গুড আফটারনুন সবাইকে। চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। মিনি ব্লগ বলতে পারো। সচরাচর আমি ব্লগ করি না, তবুও আজকে একটু ইচ্ছে হলো ভিডিও বানাতে। সকালবেলা অর্ধেক কাজ আমার হয়েই গেছে, রান্না তো হয়েই গেছে, বাস ঘরটা ওছাতে বাকি ছিল, সেখান থেকেই শুরু করেছি। তবে তোমরা যদি এই ভিডিওতে ভালোবাসা দাও তবে নিশ্চয়ই উৎসাহ পাবো। সকালবেলা যেহেতু আমি একটু দেরি করেই উঠি, ওই বলতে পারো 8টা, তবে 8টা অনেকের কাছে অনেকটাই বেলা। সেই জন্যে রান্নাটা আমাকে আগে করতে হয়, ঘরটা আমি পরে এসে গুছোই। রান্নাটা করা হয়ে গেলে তারপর আসি, কারণ আমার বাড়ির কর্তা তো আবার স্কুলে যায়। স্কুলে যাওয়ার আগে আমায় রান্নাটুকু করে দিতে হয়, না হলে না খেয়ে চলে যেতে হবে বেচারাকে। এখন যদিও ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, কিন্তু ওই মার্কশিট বানানো, রেজাল্ট শিট তৈরি করা, এই সমস্ত কাজগুলো রয়েছে বলে তবু স্কুলে যেতে হয়। আর দেখো আমাদের ঘরটাতে কিন্তু প্রচণ্ড একটা ঠান্ডা আসে, কারণ ঘরটা অনেক ফাঁকা ফাঁকা তো, সেই জন্যে দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়, মানে একটা ডাবল ব্ল্যাঙ্কেট একটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট, নইলে সারা রাত গা ঠান্ডা হয়ে থাকবে। আর আমার বাড়ির কর্তার কাজ চান করে ওড়না গামছা সব ভিজে অবস্থাতেই খাটের মধ্যে রেখে দিয়ে চলে যাবে। মাঝে মাঝে আবার একটু মেলে দিয়েও যায়। দেখো আমার কিন্তু খাট গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি অত ভালো করে গোছাতে পারি না, তবুও চেষ্টা করি। তারপর আমি এসেছি রান্নার ওখানটা গোছাতে। দেখো আমার ঘরটা কিন্তু এইরকমই, দেখলে অনেকেই নাক ছিটকবে, তবুও কিচ্ছু করার নেই। আসলে কি জানো, পরিস্থিতি মানুষকে কোথা থেকে যে কোথায় নিয়ে আসে বোঝা দেয়। বলতে পারো আজকে আমি পরিস্থিতির শিকার। এই যে বারান্দাটা দেখছো না, বারান্দাটার নিচে না প্রচুর ইঁদুর আছে, সেজন্য বারান্দাটাকে আমি কুপিয়ে দিয়েছি। এবার আমি ওইটাকে একটু পরিষ্কার করে দেবো, মানে গোবর দিয়ে দেবো। জানো তো বিয়ের আগে না কখনো নেতা গোবরে হাত দিইনি, মানে ঘর লেপতে হয় কি করে সেই জিনিসটাই জানতাম না। আজকে যে আমি প্রথমবার আমি ঘর লেপেছি, আমি দেখছি ভাবছি যে হচ্ছে না, বারবার এক জায়গা থেকে লেপে যাচ্ছি কিন্তু কিছুতেই হচ্ছে না। মাঝে মাঝে বসে ভেবে নিচ্ছি যে এটা কি হচ্ছে, কি করে যে কি করে আমি নিজেই বুঝতে পারছি না। তবুও যাক করে হলো, করতে তো হবে। এদিকে কিন্তু আমার চান করাও হয়ে গেছে। তারপরে বালতিতে করে জল নিয়ে এখানে গাছগুলো ছিল, এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম। এখানে কিন্তু অনেক গাছ আছে, ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, মানে সবজির গাছ আছে। তারপর দেখো ঘর পরিষ্কার করার ফাইনাল লুক এটা হয়েছে। ক্যামেরায় যা দেখাচ্ছে সামনে থেকে বোধহয় আরও খারাপ দেখাচ্ছে, আমার যা মনে হচ্ছে। তারপরে আমি এখানে একটু ফ্রেশ হয়ে চুল আঁচড়াতে চলে এলাম। আর দেখো আমার কি পরিমাণ চুল ওঠে, প্রচণ্ড চুল ওঠে। আর কয়েকটা মাত্র চুল বেঁচে আছে, আমি তো বলি 4 থেকে 5টা চুল আছে। তারপরে আমি একটু ময়শ্চারাইজার মেখে নিলাম। শীতকাল, সারা শীতকাল জুড়ে আমি এটাই মাখি, গায়ে মুখে শুধুই পন্ডস, তাছাড়া আর কিচ্ছু মাখি না। তোমরা কে কী মাখো জানিও। এখন আর খাওয়া হবে না, কারণ আমার কর্তা বললো যে তার বাড়ি আসতে নাকি একটু লেট হবে, সেজন্য ভাবলাম তাহলে এলে আর একসঙ্গে খেয়ে নেব। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা।